প্রশান্ত ভারত ও আর্কটিক মহাসাগর জুড়ে বিশাল আকারে সমুদ্রতলের মানচিত্র তৈরি এবং নজরদারি কার্যক্রম পরিচালনা করছে চীন। নৌ বিশেষজ্ঞদের মতে সামুদ্রিক পরিবেশ সম্পর্কে এই বিস্তারিত জ্ঞান অর্জন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে সাবমেরিন বা ডুবোজাহাজ যুদ্ধে জয়ী হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী ওয়াসান ইউনিভার্সিটি অব চায়না পরিচালিত গবেষণা জাহাজ দং ফাং হং 3 2024 এবং 2025 সাল জুড়ে তাইওয়ান ও মার্কিন ঘাঁটি গুয়ামের নিকটবর্তী সমুদ্র এবং ভারত মহাসাগরের কৌশলগত এলাকাগুলোতে বারবার যাতায়াত করেছে। ওশান ইউনিভার্সিটির তথ্যমতে 2024 সালের অক্টোবরে জাহাজটি জাপানের কাছে পানির নিচে থাকা বস্তু শনাক্ত করতে সক্ষম শক্তিশালী চীনা সেন্সরগুলো পরীক্ষা করে এবং গত মে মাসে আবার সেই একই এলাকায় ফিরে আসে। এছাড়াও 2025 সালের মার্চের দিকে এটি শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া মধ্যবর্তী জলসীমায় বেশ কয়েকবার যাতায়াত করে, যা সামুদ্রিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ মালাক্কা প্রণালীর প্রবেশমুখ। বিশ্ববিদ্যালয়টির দাবি, জাহাজটি মূলত কাদা জরিপ এবং জলবায়ু গবেষণার কাজ করছিল। তবে ওশান ইউনিভার্সিটির একাডেমিকদের সহ রচিত একটি বৈজ্ঞানিক গবেষণাপত্র দেখাচ্ছে যে এটি ব্যাপকভাবে গভীর সমুদ্রের মানচিত্র তৈরি করেছে। নৌযুদ্ধ বিশেষজ্ঞ এবং মার্কিন নৌবাহিনীর কর্মকর্তাদের মতে ম্যাপিং এবং সেন্সর স্থাপনের মাধ্যমে দং ফাং হং 3 যে ধরনের তথ্য সংগ্রহ করছে তা চীনকে সমুদ্রের তলদেশের এমন একটি চিত্র দিচ্ছে যা তাদের নিজস্ব সাবমেরিনগুলো আরও কার্যকরভাবে মোতায়েন করতে এবং শত্রুপক্ষের সাবমেরিন খুঁজে বের করতে সাহায্য করবে। জাহাজ ট্র্যাকিং তথ্য বলছে 2024 এবং 2025 সালে এটি তাইওয়ান ও গুয়াম সংলগ্ন সমুদ্র এবং ভারত মহাসাগরের কৌশলগত এলাকাগুলোতে নিয়মিত টহল দিয়েছে। বিশেষজ্ঞদের মতে তাদের এই বিশাল কর্মযজ্ঞ কেবল সম্পদের সন্ধানে নয়, এর ব্যাপ্তি দেখলে স্পষ্ট বোঝা যায় তারা সমুদ্রের গভীর জলে এমন একটি শক্তিশালী নৌ সক্ষমতা তৈরি করতে চায় যা মূলত সাবমেরিন অপারেশনকে কেন্দ্র করে গড়ে উঠবে। চলতি মাসে মার্কিন কংগ্রেসের এক শুনানিতে নৌ গোয়েন্দা দপ্তরের প্রধান রিয়ার অ্যাডমিরাল মাইক ব্রুকস জানান, চীন তাদের সমুদ্র জরিপ কার্যক্রম অদ্ভুতভাবে বাড়িয়ে দিয়েছে। তার মতে এই তথ্যের সাহায্যে চীনা সাবমেরিনগুলো সমুদ্রের নিচে নিরাপদে চলাচল করতে পারবে, নিজেদের লুকিয়ে রাখতে পারবে এবং প্রয়োজন মতো সেন্সর ও অস্ত্র মোতায়েন করতে পারবে। মাইক ব্রুকস বলেন, গবেষণা জাহাজের আড়ালে এই সামরিক তথ্য সংগ্রহ এখন যুক্তরাষ্ট্রের জন্য বড় উদ্বেগের কারণ। অন্যদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি সমুদ্রের তলদেশে মানচিত্র তৈরিতে নতুন করে জোর দিয়েছে। তবে তারা এ কাজে মূলত সামরিক জাহাজ ব্যবহার করে যেগুলো ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে চলতে পারে। চীনের বেসামরিক জাহাজগুলো মাঝে মাঝে ট্র্যাকিং বন্ধ করে দেয়। এর অর্থ রয়টার্সের বিশ্লেষণে যা উঠে এসেছে, বাস্তবে চীনের এই অভিযান তার চেয়ে অনেক বড় হতে পারে। প্রশান্ত ও ভারত মহাসাগর এবং আর্কটিক সাগর জুড়ে চীনের বিশাল পর্যবেক্ষণ ও মানচিত্র তৈরির কার্যক্রম নিয়ে এবারই প্রথম কোনো প্রতিবেদন উঠে এসেছে। এর আগে কেবল গুয়াম, তাইওয়ান ও ভারত মহাসাগরের কিছু অংশে তাদের তৎপরতার কথা জানা গিয়েছিল। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।